গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় প্রথমবারের মতো পালন করা হচ্ছে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস। এ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন। পরে তিন বাহিনী প্রধান সহ শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করেন। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে বিভিন্ন রাজনৈতিক দল এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাদের কবরে ফাতেহা পাঠ করেন। এ সময় রাষ্ট্রীয়ভাবে দিনটিকে জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করায় সন্তোষ প্রকাশ করেন তারা। একই সাথে দ্রুত তদন্ত কমিশনের মাধ্যমে রিপোর্ট প্রকাশ করে দায়ীদের চেহারা জাতির সামনে উন্মোচনের দাবি করেন তারা। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। এর আগে গত রোববার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই তারিখ নির্ধারণ করেন। 2020 সালের 19 জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। 2014 সালের 30 ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 6টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 82 বছর। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বাদ আসর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আব্দুল্লাহ আল নোমানের আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছে। 6 আগস্ট আসামি পালিয়ে গেলেও বিষয়টি প্রকাশ্যে আসে গতকাল। এর প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় অবিলম্বে জেমিকে গ্রেফতারের পাশাপাশি পালাতে সহায়তাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে। সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখানে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। পাশাপাশি ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে। সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, কমিটিতে 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেনাবাহিনীর বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল আমিন জানান, সোমবারের অগ্নিকাণ্ডে সাজেক পর্যটন কেন্দ্রে প্রায় 145টি রিসোর্ট, দোকান, বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে হোটেল মোটেল মালিক ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকারও বেশি বলে জানান।
আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, যার কারণে হেলিকপ্টার সহায়তা দরকার পড়েনি বা স্ট্যান্ড বাই ছিল। হতাহতের কোনো খবর পেয়েছেন না, এখন পর্যন্ত আমরা কোনো মানুষের হতাহতের খবর পাইনি, বাট যে রিসোর্টগুলা এবং স্থানীয় ঘরবাড়ি পড়ে গেছে এখান থেকে আসলে প্রচন্ড ধরনের ক্ষয়ক্ষতি হয়। এখানে থাকতে পারেনি, তাদেরকে অ্যাডজাস্ট করে অন্য রিসোর্টে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে যদি কেউ থাকার কোনো প্রবলেম হয় তাহলে আমরা সেই অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট করছি।